Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we are going to learn some daily used English sentences. Hope this video will help you. Okay, so let's get started. এখানে এসে বসুন। কেউ যখন বাড়িতে আসে আমরা কি বলি? এখানে এসে বসুন। আসা ইংলিশ কি? কাম। তাহলে আমরা বলবো come and sit over here. Come and sit over here. Sit মানে বসা আর over here মানে হচ্ছে এখানে। Come and sit over here. তাহলে come and sit over here. Come and sit over here. এখানে তাহলে আমরা জানলাম যে এখানে ইংলিশ কি? over here. over here. over here মানে হচ্ছে এখানে। তাহলে over here. over here. মেয়েটি এ বিষয়ে দক্ষ। দক্ষ কথাটা আমরা কখন ব্যবহার করি? যখন আমরা প্রেজ করি, প্রশংসা করি। কাউকে প্রেজ যখন করা হয় তখন বলি না যে ও এই বিষয়ে খুব দক্ষ। তো বলছি মেয়েটি এ বিষয়ে দক্ষ। তাহলে মেয়েটি ইংলিশ দ্য গার্ল is good at this. good at this মানে হচ্ছে এই বিষয়ে দক্ষ। good at this. The girl is good at this. The girl is good at this. Okay? মেয়েটি এ বিষয়ে দক্ষ। আমি আঁকায় ভালো নই। দেখো তার মানে কি? আমি দক্ষ নই, ভালো নই বা দক্ষ নই। আমি আঁকায় ভালো নই। তাহলে আই এম নট গুড। আমি ভালো নই কিসে? অ্যাট ড্রয়িং। আই এম নট গুড অ্যাট ড্রয়িং। আমি আঁকায় ভালো নই। আই এম নট গুড at drawing. I am not good at drawing. Next. আর কতদিন? আর কতদিন আমি তোমার জন্য অপেক্ষা করব? আর কতদিন? For how many days? আর কতদিন আমরা যখন বলবো তখন আমরা ইংলিশে বলবো for how many days? For how many days? For how many days? For how many days? আর কতদিন? সে গ্লাসটি ভেঙেছিল। একটা গ্লাস দেখছি ভেঙে গেছে। তো কেউ আমাকে বলছে কে গ্লাসটি ভেঙেছে? কারোর কথা বললাম, বলে বলছি সে গ্লাসটি ভেঙেছিল। তাহলে ভাঙা ইংলিশ কি? ভাঙা ইংলিশ হচ্ছে ব্রেক। ব্রেক মানে ভাঙা। আর ভেঙেছিল অর্থাৎ পাস্টে হয়ে গেছিল, তাহলে হবে ব্রোক। হি ব্রোক দ্য গ্লাস। ওকে, হি মানে সে, ভেঙেছিল হচ্ছে ব্রোক। কি ভেঙেছিল? গ্লাস। দ্য গ্লাস। হি ব্রোক দ্য গ্লাস। সে গ্লাসটি ভেঙেছিল। জন কি ওখানে আছে? তুমি তো ওখান দিয়ে এলে, তো জন কি ওখানে আছে? কোন একটা জায়গায় হয়তো গেছে, তো বলছি যে জন কি ওখানে আছে? ইজ জন দেয়ার? ইজ জন দেয়ার? জন কি ওখানে আছে? ইজ জন দেয়ার? ইজ জন দেয়ার? জন কি ওখানে আছে? এইখানে ব্যথা পাচ্ছি। যখন আমরা ব্যথা পাই বলি না যে এইখানে ব্যথা পাচ্ছি, তো এটাকে আমরা ইংলিশে বলতে পারি ইট হার্টস হিয়ার। ইট হার্টস হিয়ার। হার্ট মানে হচ্ছে ব্যথা পাওয়া। ইট হার্টস হিয়ার। এইখানে ব্যথা পাচ্ছি। ইট হার্টস হিয়ার। ইট হার্টস হিয়ার। এটা খুব দামি নয়। কোন একটা জিনিস আমি বলছি যে হ্যাঁ এটা মনে হচ্ছে মানে এটা খুব দামি নয়।
তার মানে এটার খুব দাম বেশি, খুব বেশি নয়। তাহলে ইটস নট সো এক্সপেন্সিভ, ইটস নট সো এক্সপেন্সিভ, এটা খুব দামি নয়। ইটস নট সো এক্সপেন্সিভ, ইটস নট সো এক্সপেন্সিভ, এটা খুব দামি নয়। তারা গতকাল পৌঁছেছে। পৌঁছেছে কথাটা আমরা দুটো অর্থে ব্যবহার করতে পারি, হয়তো গিয়ে পৌঁছেছে বা এসে পৌঁছেছে। কারোর আমাদের বাড়িতে আসার কথা, তারা এসে পৌঁছে গেছে, বলছি তারা গতকাল পৌঁছেছে। তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব যেহেতু এসেছে, অ্যারাইভড। আর যদি বলি গিয়ে পৌঁছেছে তাহলে রিচড, রিচ মানে পৌঁছানো, আর গিয়ে পৌঁছেছে তাহলে সেটা হবে হচ্ছে রিচড। গতকাল যেহেতু ইয়েস্টারডে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, এখানে আমরা পৌঁছেছে এসেছে অর্থেই ব্যবহার করতে পারি। তাহলে দে মানে হচ্ছে তারা, এসে পৌঁছেছে অ্যারাইভড। কবে, গতকাল, ইয়েস্টারডে। তাহলে দে অ্যারাইভড ইয়েস্টারডে, দে অ্যারাইভড yesterday. Okay, they arrived yesterday. তুমি কোথায় যাচ্ছ? কাউকে যেতে দেখছি, বলছি তুমি কোথায় যাচ্ছ? এটাকে আমরা ইংলিশে জিজ্ঞেস করতে পারি। কোথায় অর্থে আমরা কি ব্যবহার করব? where. Where are you going? Where are you going? তুমি কোথায় যাচ্ছ? Where are you going? Where are you going? তুমি কোথায় যাচ্ছ? এটা কি সস্তা হতে পারে? এই কথাটা আমরা কখন ব্যবহার করি যে আমরা যখন কোনো জিনিস কিনতে যাই, তখন কোনো জিনিসের দাম আমাদের বেশি বলে মনে হচ্ছে, তখন আমরা বলি না যে এটা কি সস্তা হতে পারে বা একটু কম হতে পারে। তখন আমরা ইংলিশে বলতে পারি ক্যান ইট বি চিপার, অর্থাৎ যেটা বলেছে তার থেকে সস্তা হতে পারে। ক্যান ইট বি চিপার, এটা কি সস্তা হতে পারে? তাহলে ক্যান ইট বি চিপার, ক্যান ইট বি চিপার, এটা কি সস্তা হতে পারে? জানো সে কোথায় আছে? জানো সে কোথায় আছে? বাড়ির কাউকে হয়তো অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বা দেখতে পাচ্ছি না, অন্য কাউকে জিজ্ঞেস করছি তুমি কি জানো সে কোথায় আছে? তাহলে ডু ইউ নো, তুমি কি জানো ওয়্যার হি ইজ, সে কোথায় আছে? তুমি কি জানো, ডু ইউ নো ওয়্যার হি ইজ? ডু ইউ নো ওয়্যার হি ইজ, তুমি কি জানো সে কোথায় আছে? আমি এখন বুঝতে পারছি। অনেক সময় হয় কোনো জিনিস আমরা দেরিতে বুঝতে পেরেছি, তখন আমরা বলে থাকি যে আমি এখন বুঝতে পারছি। এটাকে আমি ইংলিশে বলতে পারি আই আন্ডারস্ট্যান্ড নাও, আই আন্ডারস্ট্যান্ড নাও, আমি এখন বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড নাও, আই আন্ডারস্ট্যান্ড নাও, আমি এখন বুঝতে পারছি। গতকাল কোথায় গিয়েছিলে? কাউকে হয়তো যেতে দেখেছি, গতকাল সে কোথাও গিয়েছিল, তার সঙ্গে দেখা হয়েছে, জিজ্ঞেস করছি গতকাল কোথায় গিয়েছিলে? তো এটাকে ইংলিশে জিজ্ঞেস করতে পারি ওয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে? ওয়্যার ডিড ইউ গো মানে তুমি কোথায় গিয়েছিলে, আর ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। তাহলে ইংলিশে আমরা হলো কি জিজ্ঞেস করলাম, ওয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি গতকাল কোথায় গিয়েছিলে? ওয়্যার ডিড ইউ গো Where did you go yesterday? Where did you go yesterday? গতকাল কোথায় গিয়েছিলে? আমি সিনেমায় গিয়েছিলাম। হয়তো তার উত্তর আসলো আমি সিনেমায় গিয়েছিলাম। তো এটাকে ইংলিশে কি বলা হবে? আমি গিয়েছিলাম, I went, কোথায়? সিনেমায়, to the movie. I went to the movie. আমি সিনেমায় গিয়েছিলাম। I went
টু দ্য মুভি। তো আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট। ওকে। গতকাল কোথায় ছিলে? অনেক সময় হয় কেউ প্রত্যেক দিন হয়তো আমার বাড়িতে আসে, হয়তো গতকাল সে আসেনি, আজকে যখন এসেছে তখন জিজ্ঞেস করছি গতকাল কোথায় ছিলে, আসনি যে। তাহলে গতকাল কোথায় ছিলে? where were you, where were you yesterday, where were you yesterday। where মানে হচ্ছে কোথায়, where you তুমি ছিলে, yesterday গতকাল, where were you yesterday। আমি সারাদিন বাড়িতে ছিলাম। where are you yesterday তার উত্তর, কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি উত্তরে বলছি আমি সারাদিন বাড়িতে ছিলাম। I was at home আমি বাড়িতে ছিলাম। all day I was at home all day আমি সারাদিন বাড়িতে ছিলাম। I was at home all day I was at home all day। কেমন চলছে সব? আমাদের যখন অনেকদিন পর কারোর সঙ্গে দেখা হয় তার খোঁজ খবর নিই, কেমন চলছে সব, এটাকে আমরা ইংলিশে জিজ্ঞেস করতে পারি হাউ ইজ এভরিথিং, হাউ ইজ এভরিথিং, কেমন চলছে সব। হাউ ইজ এভরিথিং, হাউ ইজ এভরিথিং, কেমন চলছে সব। সবকিছু ঠিক আছে। কেউ আমাকে জিজ্ঞেস করেছে হাউ ইজ এভরিথিং, আমি উত্তর দিচ্ছি সবকিছু ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন, সবকিছু ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন, সবকিছু ঠিক আছে। কোনো প্রশ্ন? তোমার কোনো প্রশ্ন আছে? এরকম আমরা কাউকে জিজ্ঞেস করি কোনো প্রশ্ন, এনি কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন, কোনো প্রশ্ন, এনি কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেন। ওকে, এনি কোয়েশ্চেন। আর কিছু, আর কিছু, এই কথাটা আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি এনিথিং এলস, এনিথিং এলস, আর কিছু, এনিথিং এলস, এনিথিং এলস। ওগুলো কি তোমার? অনেকগুলো জিনিস আমি বলছি যে ওগুলো কি তোমার। আর দোজ ইয়ার্স, আর দোজ ইয়ার্স, ওগুলো কি তোমার। আর দোজ ইয়ার্স, ওগুলো কি তোমার। আমরা কি প্রস্তুত, আমরা কি প্রস্তুত। আর উই প্রিপেয়ার্ড, আর উই প্রিপেয়ার্ড, আমরা কি প্রস্তুত। আর উই প্রিপেয়ার্ড, আর উই প্রিপেয়ার্ড, আমরা কি প্রস্তুত। আমার একটা প্রশ্ন আছে, কোথাও আলোচনায় সেখানে আমি জিজ্ঞেস করছি বা আমি বলছি যে আমার একটা প্রশ্ন আছে, এই কথাটাকে ইংরেজিতে আমরা বলতে পারি আই হ্যাভ, মানে আমার আছে একটি প্রশ্ন, আ কোয়েশ্চেন। আই হ্যাভ আ কোয়েশ্চেন, আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ আ কোয়েশ্চেন, আই হ্যাভ এ কোয়েশ্চেন, আমার একটা প্রশ্ন আছে। আমি তোমাকে কল করব। কেউ যখন আমাকে কল করে আমি ব্যস্ত থাকি, আমরা তখন বলে থাকি যে আমি তোমাকে কল করব, তখন রেখে দিলাম, তাহলে আমি তোমাকে কল করব। আর যদি বলি আমি তোমাকে পরে কল করব, দুরকম ভাবেই বলতে পারি। আমি তোমাকে কল করব, আই উইল কল ইউ, আই উইল কল ইউ। যদি বলি আমি তোমাকে পরে কল করব, আই উইল
কল ইউ লেটার। আই উইল কল ইউ লেটার। ওকে, তাহলে আমি তোমাকে কল করব। আই উইল কল ইউ। আই উইল কল ইউ, বা আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। কারোর সঙ্গে আমাদের যখন দেখা হয়, তার সঙ্গে কথাবার্তার পরে আমরা যখন চলে যাই, এরকম বলি না যে তোমার সঙ্গে দেখা হয় না, খুব ভালো লাগলো, এরকম কথা বলে থাকি। তো এটা ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি? নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এটি সবচেয়ে কাছের হাসপাতাল। বাড়িতে যখন কারোর অসুখ হয়, অসুবিধা হয়, তখন তাকে আমরা হসপিটালে নিয়ে যাই। কাউকে বলছি যে এই হসপিটালে নিয়ে যাও, একটা পার্টিকুলার একটা হসপিটাল যেটা হয়তো আমাদের বাড়ির খুব কাছে, বলছি এটা সবচেয়ে কাছের হাসপাতাল। তাহলে এই কথাটা ইংরেজিতে বলতে পারি, দিস ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল। নিয়ারেস্ট মানে হচ্ছে সবচেয়ে কাছে। দিস ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল। দিস ইজ the nearest hospital. This is the nearest hospital. এইটা আমার ঘর। কাউকে আমার বাড়ি দেখাতে নিয়ে এসেছি, নিয়ে এসে মানে বাইরে থেকে আমরা দেখাচ্ছি যে চলে এসেছি আমার ঘর, এইরকম আমরা বলে থাকি। তো এইটা আমার ঘর। দিস ইজ মাই হাউস। দিস ইজ মাই হাউস, এইটা আমার ঘর। দিস ইজ মাই হাউস। দিস ইজ মাই হাউস, এটা আমার ঘর। আমি শীঘ্রই ফিরে আসব। আমি কোথাও যাচ্ছি, খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে আসব। তো আমি বাড়িতে বলে যাচ্ছি যে আমি শীঘ্রই ফিরে আসব, তাহলে আই উইল বি ব্যাক সুন। আই উইল বি ব্যাক সুন, আমি শীঘ্রই ফিরে আসব। আই উইল বি ব্যাক মানে আমি ফিরে আসব, সুন তাড়াতাড়ি বা শীঘ্রই। আই উইল বি ব্যাক সুন। আমরা ভালো বন্ধু। আমরা ভালো বন্ধু, কাউকে নিয়ে বা দু তিনজনের কথা আমি বলছি বাড়িতে হয়তো গল্প করতে করতে, যে আমরা খুব ভালো বন্ধু। এটাকে ইংলিশে আমরা বলতে পারি উই আর গুড ফ্রেন্ডস। উই আর গুড ফ্রেন্ডস, আমরা ভালো বন্ধু। উই আর গুড ফ্রেন্ডস। উই আর গুড ফ্রেন্ডস। আপনার বাড়ি কোথায়? অচেনা কাউকে দেখে তার বাড়ি জানি না, তার নাম জানি না, তাকে তার নাম জিজ্ঞেস করতে পারি, বা তার বাড়ি কোথায় জিজ্ঞেস করছি। যখন তার নাম জিজ্ঞেস করব, কি জিজ্ঞেস করব? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? আর আপনার বাড়ি কোথায়? ওয়্যার ইজ ইয়োর হোম? ওয়্যার ইজ ইয়োর হোম, আপনার বাড়ি কোথায়? ওয়্যার ইজ ইয়োর হোম? ওয়্যার ইজ ইয়োর হোম, আপনার বাড়ি কোথায়? ইনি আমার বাবা। কারোর সঙ্গে নিজের বাবাকে পরিচয় করিয়ে দিচ্ছি যে ইনি আমার বাবা। এটাকে আমরা ইংলিশে বলতে পারি হি ইজ মাই ফাদার। হি ইজ মাই ফাদার, তিনি আমার বাবা বা ইনি আমার বাবা। হি ইজ মাই ফাদার। হি ইজ মাই ফাদার। আমি তোমাকে শেখাবো। আমি তোমাকে শেখাবো, শেখানো ইংলিশ হচ্ছে টিচ। আমি তোমাকে শেখাবো, আই উইল টিচ ইউ। আই উইল টিচ ইউ, আমি তোমাকে শেখাবো। কাউকে কোনো জিনিস আমি শেখাতে চাই, বা সে জানে না, সে শিখতে চায়, আমি বলছি হ্যাঁ আমি তোমাকে শেখাবো। আই উইল টিচ ইউ। আই উইল টিচ ইউ। আই উইল টিচ ইউ। আমি এটা দেখেছি।
আমি এটা দেখেছি। অনেক ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি আমি এটা দেখেছি। কেউ হয়তো কোনো একটা মুভি দেখে এসেছে, এসে বলছে, এসে আমার কাছে গল্প করছে, তো আমি বলছি আমি এটা দেখেছি। তাহলে আই হ্যাভ সিন ইট, আই হ্যাভ সিন ইট, আমি এটা দেখেছি। আই হ্যাভ সিন ইট, আই হ্যাভ সিন ইট। ওকে, আই হ্যাভ সিন ইট, আমি এটা দেখেছি। অন্য কেউ আসছে, কাউকে বলছি এটা দেখো তো কে আসছে, কাউকে গেস করে বলছি হয়তো ও আসছে, তা না দেখে বলা হলো কি অন্য কেউ আসছে। সামওয়ান এলস মানে অন্য কেউ। সামওয়ান এলস ইজ কামিং, সামওয়ান এলস ইজ কামিং, অন্য কেউ আসছে। সামওয়ান এলস ইজ কামিং, সামওয়ান এলস ইজ কামিং, অন্য কেউ আসছে। এই ঔষধ নিন, কাউকে বলছি ঔষধ খাওয়ার কথা, তো বলছি এই ঔষধটা নিন বা এই ঔষধ নিন। টেক দিস মেডিসিন, টেক দিস মেডিসিন, টেক দিস মেডিসিন। ওকে, টেক দিস মেডিসিন, এই ঔষধ নিন, টেক দিস মেডিসিন। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমি কোনো বিপদে পড়েছি বা আমার কারোর সাহায্যের দরকার, কাউকে দেখে বলছি যে আপনি আমাকে সাহায্য করতে পারেন, এইভাবে আমরা বলতে পারি। বা বলতে পারি একটা যে রিকোয়েস্ট করতে পারি, প্লিজ আমাকে একটু সাহায্য করুন না, বা আমাকে একটু সাহায্য করবেন। তো এই কথাটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ক্যান ইউ হেল্প মি প্লিজ, ক্যান ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি প্লিজ, ক্যান ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আপনি কোথায় কাজ করেন? কারোর কাজের জায়গা জানতে চাইছি যে আপনি কোথায় কাজ করেন। এটাকে ইংলিশে আমরা জিজ্ঞেস করতে পারি ওয়্যার ডু ইউ ওয়ার্ক। ওয়্যার মানে হচ্ছে কোথায়, ডু ইউ ওয়ার্ক আপনি কাজ করেন, ওয়্যার ডু ইউ ওয়ার্ক, ওয়্যার ডু ইউ ওয়ার্ক, ওয়্যার ডু ইউ ওয়ার্ক, আপনি কোথায় কাজ করেন। তাহলে আজকের ভিডিওতেও আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংলিশ সেন্টেন্সেস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।